Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার বেলাব থানার সল্লাবাদ গ্রামে। আমরা জানতে পেরেছি যে এই গ্রামেরই একজন নারী উদ্যোক্তা, যিনি আসন্ন 2020 কুরবানি ঈদকে কেন্দ্র করে একটি গরু আজকে প্রায় 5 বছর যাবৎ লালন পালন করতেছেন। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গরুটি, এবং যে গরুটির নাম হচ্ছে নরসিংদীর সুলতান। তো এই গরুটি উনি দীর্ঘ 5 বছর যাবৎ লালন পালন করতেছেন। তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে উনি গরুটি এই 5 বছর যাবৎ কীভাবে লালন পালন করলেন, এই সুলতান গরুটির বর্তমান ওজন আছে কতটুক, এবং এই গরুটি লালন পালন করতে গিয়ে উনি একজন নারী উদ্যোক্তা হয়েও এই গরুটি কীভাবে উনি লালন পালন করলেন এবং এত বড় করলেন, এবং এই গরুটি পালন করতে গিয়ে উনি কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং এই আসন্ন 2020 কুরবানিতে উনি নরসিংদীর যে সুলতান গরুটি সেই গরুটির দাম কেমন আশা করতেছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন নি? জি আন্টি, ভালো আছি। তাহলে আমরা জানতে পারলাম যে আপনি একটা খুব বড় গরু লালন পালন করছেন, সেটা শুনে মূলত আপনার কাছে ছুটে চলে আসা। তো আপনি নারী হয়ে আসলে কিভাবে এত বড় গরু লালন পালন করলেন সেই সম্পর্কে আজকে আপনার কাছ থেকে জানবো। আশা করি আমাদেরকে সময় দিবেন। আমারও খুব শখ ছিল, বা আমাদের গ্রামের পাশে একটি ডাক্তার আছে, সবসময় আমাদের সুখ সুবিধা হলে আসা যাওয়া করে। আমার গরু আল্লাহর মাল 5টা গরু আছে। তা আমি গরু পালি আজকে 14-15 বছর ধরে ওই তে বেচা লাই, আরও বেলা 1-2 বছর হইলো বিক্রি করে লাই। তে ডাক্তারও গরুটা দিকে খুব পছন্দ করলো। গরুটা হাতে পাও একটু বড় আছে। গরুটা তোমরা পালেন, আপনারা পারলে হয়তো গরুটা পয়সা পাইবেন। তো এই নিয়ে আমি গরুটা সাহস কইরা 5 বছর ধরে আমি গরুটা ফালতাছি। আচ্ছা, ডাক্তার কি পরামর্শগুলো যখন ছোট ছিল তখনই দেন গরুটার একটু রং টং দেখা, হাতে পাও একটু সেনা দেখা, তে বলছে বলে গরুটা পালেন, গরুটা পারলে আপনি 2 পয়সা পাইবেন। আচ্ছা আচ্ছা, এই আশা নিয়ে আমি 5 বছর ধরে গরুটা পালতাছি। তো আপনার 5 বছর তো অনেক হয়ে যায়। আমরা তো জানি যে 2 বছর হলে গরু কুরবানি দেওয়া যায়। তো আপনি তো 3 বছরের মাথা তো চাইলে বিক্রি করে দিতে পারতেন। আমি বিক্রি করি নাই, আমি খুব আশা করছি শুনি অনেক জায়গায় বড় বড় গরু বিক্রি হয়, এই জন্য আমি আশা করি গরুটা 5 বছর ধরে পালতাছি। আমি আল্লাহর রহমতে বিক্রি করে ফেলাম। আচ্ছা, তো মাশাআল্লাহ 5 বছরে তো অনেক বড় গরু বানাইছেন। বাংলাদেশের মধ্যে বলা যায় যে প্রান্তিক পর্যায়ে যারা গরু পালছে তাদের মধ্যে সর্ববৃহৎ গরু বলা যায় আপনার এটাকে। তো আলহামদুলিল্লাহ পালতাছি, তো বড় হয়েছে যে আমি বিক্রি করে ফেলাম। তো আমি হয়তো অন্য কোনো বিদেশি খাবার খাওয়াইছি না, আমি দেশি খাবারই খাওয়াইছি। আচ্ছা, তো খাওয়ার মাঝে আমি গরুটা হয়তো অদম শক্তির জন্য এমনি কুড়া, এমনি লাভ আছে, বুসি আছে, বুড়ের বুসি আছে, হেসারি আছে, মুসুরি আছে, তারপরে এর ফাঁকাতে আমি কিছু হরফি কেলা খাওয়াইছি, আর মাঝে মাঝে 4টা-5টা করে ডাব খাওয়াইছি। আমি অন্য কোনো খাবার খাওয়াইছি না, সেমাই পাক করে খাওয়াই। গরুরে আপনি সেমাই পাক করে খাওয়াই। সেমাই পাক করে খাওয়াইছেন কেন? সেমাই খাওয়াইছি, গরুটা হয়তো আপনার শরীরের পেটের পায়খানাটা একটু নরম চরম থাকলে গরদমটা ঠিক থাকে, আর পশমটা সুন্দর থাকে সেমাই খাওয়াইলে। আচ্ছা, তো এটা কি ডাক্তার বলছে নাকি আপনি নিজে? ডাক্তার পরামর্শ, বড় ডাক্তার কাছে পরামর্শ লই বলছি। আচ্ছা আচ্ছা, ডাক্তারই বলছে যে ডাক্তারই বলছে খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, যাক, আমি সেমাই খাওয়ার কথা শুনি না, আপনার কাছে সেমাই খাওয়াইছি। বর্তমানে খাওয়ানোর কারণ কি? ডাব খাওয়াই, গরুটা মনে করেন গরম, এগুলো তো গরমের জিনিস। আচ্ছা আচ্ছা, ওই 4টা-5টা ডাব খাওয়াইলে ভিতরের গরমটা সইরা দা, সমস্যা দেখা দেয় না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমি ডাব খাওয়াইছি। আচ্ছা, এগুলো কি আপনারা এখন তো আমরা আগে দেখছি যে গরুকে আপেল কলা মালটা বিভিন্ন ধরনের খাবার খায়, আপনি ওইগুলো দেখেই আপনি এগুলো খাওয়াইছেন যে গরুরে নাকি? না না, আমি আমার পরিমতো গ্রামের মানুষ। আচ্ছা আচ্ছা, এই বড়র মাঝে গেছি না, এই ছোট কইরা ওই আমি এগুলো তৈতব করে খাওয়াইছি। তো আপনি এই যে দানাদার খাবার বলেন, হ্যাঁ, এগুলো কেমন মানে দিচ্ছেন, প্রতিদিন কি পরিমাণে দিচ্ছেন এই গরুটাকে? প্রতিদিন খাবার তো অনেক সবকিছুই দাম অনুসারে আমার 1200 টাকা এটার তলে খরচ হয় প্রতিদিন এটার পিছনে, প্রতিদিন এটার তলে। আচ্ছা, তো আপনি কি মানে এটাকে কাঁচা ঘাস খের খাওয়াই? খের, কাঁচা ঘাস খাওয়ান না? কাঁচা ঘাস একদম কম খাওয়াই। একদম কম খাওয়ান? জি, খের খাওয়াই বেশি। আচ্ছা, তো এই গরুকে আপনি একই পালন করছেন না আপনাকে আপনার হাজবেন্ড? না, বাচ্চার বাপ আছে, আমার একটা ছেলে আছে। গরু তো আবার একটা না, আল্লাহর মাল 5টা। আমি এর সাথে আরেকটা বিক্রি করুম। আচ্ছা, এর সাথে আরেকটা বড় গরু আছে? 4 বছর হিটার বয়স। আচ্ছা আচ্ছা, 4 বছর, তাহলে তো ওইটাও বড় গরু। ওইটাও বড় গরু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়, আর যেটা 4 বছর এটা ছোট? এটা আরেকটু। আচ্ছা, এটাতে 5 মণ মাংস কম এটার মধ্যে। ওইটার মধ্যে? তো এই গরুটার ওজন আছে কেমন? এটা হলো আপনার 35 মণ।
মণ। 30 ডাক্তারে মাইপা ফিতাদা মাইপা সঠিক ইয়াটা আমরা দিয়া গেছে, ডাক্তারে মেপে দিয়ে গেছে। ডাক্তার মাইপা দিয়া গেছে। আচ্ছা, তো মাশাআল্লাহ খুব বড় গরু করছেন। 35-15 গরু হলে তো নারী আমাদের মধ্যে। আমি বিভিন্ন জেলায় যাই, কিন্তু আমার নিজের জেলায় যে এত বড় গরু রয়েছে এটা কিন্তু মানে আমি মানে হঠাৎ করে জানলাম, যার কারণে আজকে চলে আসলাম অন্য জায়গায় প্রোগ্রাম মানে বাদ দিয়ে। আচ্ছা, আচ্ছা, তো এই গরুটা লালন পালন করতে গিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? এই যে 5 বছর ধরে পালতেছেন, কোনো ধরনের রোগ বালাই বা কি ধরনের সমস্যা? না আমি ডাক্তার ফার্মেন 19-20 হইলে আমি ডাক্তার ফোন দিছি, ডাক্তার আয়া চিকিৎসা করছে। 19-20 হলে? 19-20 হইলে অন্য কোনো সমস্যা হয়েছে না। আচ্ছা, কোনো বড় ধরনের কোনো সমস্যা? না না, বড় না, কোনো সমস্যা হয়েছে না। আচ্ছা, তো এই গরুটাকে আপনি কি কি রোগের জন্য টিকা দিচ্ছেন? খুরা রোগ আর বিভিন্ন এই যে তাকপাতা বা অন্য কোনো সমস্যা না হয় তারা ডাক্তারে বুঝিয়া চিকিৎসা করে দেয়া গেছে। মানে ডাক্তার সবসময় এটা দেখাশোনার মধ্যে ছিল? দেখাশোনা জেন। আচ্ছা, তো এমনি আমরা কোনো সমস্যার সম্মুখীন হন না, সমস্যা হয় নাই। আচ্ছা, তো এই যে মানে এই গরুটার কোনো নাম রাখছেন? এখন তো আমরা দেখি যে মানে যারা এই বড় গরু পালে তারা মানে অনেক সুন্দর সুন্দর নাম রাখে। আপনার কি গরুর নাম রাখছেন কোনো? নাম লাগছি বাদশা। বাদশা? জিএন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গরুটা দেখতো বাদশার মতো। জিএন। আচ্ছা আচ্ছা, তো এই বাদশা নাম রাখার কারণ কি? লাগছি বাসা খায় আর ঘুমা, আচ্ছা তারপরে আর তো কোনো আমরার মতন টেনশন নাই কোনো, আচ্ছা এই জন্য আউসে বাসার নাম লাগছি। আচ্ছা, আপনারা তো দেখতে একদম মানে দেখতে পাচ্ছি যে ঘর বাড়ি একদম নিতান্ত গরিব, কিন্তু এটার তো ঠিকই বাসা। খাওয়াইছি তো খুব কষ্ট করে, ওই টাকা পয়সা তো খুব কষ্ট করে খাওয়াইছি। আচ্ছা, তো এই যে বড় গরু, হ্যাঁ এটার পিছনে প্রতিদিন বলেন যে 1200-1300 টাকা, 1200 টাকা খরচ আছে। 1200 টাকা খরচ হয়, তো এটা তো আপনাদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার। কষ্ট হইলে আমরা এই মিলে তৈতব করছি, কইরা জোগাড় করে খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, তো এমনিতে কি মানে আপনাদের আর কোনো মানে অন্য কি কাজ? কোনো ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা। ও আচ্ছা, অন্য ব্যবসা আছে। জি। আচ্ছা আচ্ছা, যার জন্য এটার পিছনে প্রতি মাসে কারণ প্রতিদিন 1000-1200 গেলে তো মাসে খরচ 30 করতে পারি, হ্যাঁ, টাকা জি। খরচ হয়ে যায়। হুম, আচ্ছা, তো এটার পিছনে কি প্রতিদিন 1000-1200 না? জি 1000-1200 একটা তাহলে তো চলে আপনার আছে। আরো একটা গরু আছে, আরো 3টা গরু আছে। জি, আমার এই 5টা-6টা গরুতে আমার 12-13 হাজার টাকা খরচ যাত। এইটার হিসাব এটার আলাদা। তো আপনার কি সবগুলি ষাঁড় গরু না গাবিও আছে? 3টা হাড় 2টা গাবি। 2টা গাবি। আচ্ছা, তাহলে তো গাবি থেকে মানে আপনার একটা আয় হচ্ছে। গাবির ঘরের বাছুর এইটা। ও এইটাও গাবির করে বাছুর? জি। আরেকটা যেটা ওটাও কি গাবির করে? ওইটা গাবির ঘরের, আমার কোনো কিনা না, আমি গাবির ঘরের বাছুরই। তো আপনি তো নাম রাখছেন বাদশা, তাই না? জি। তো এই বাদশা গরুটার দাম কেমন আশা করতেছেন? আশা দাম আমি বেশি পরিমাণ চাই না, পাইফাটিরা যারা ভালো লাগে তারা দেখে আয়া উচিত দামে বা আমার মূল্য বা আমার মন মতো হইলে আমি বিক্রি করে ফেলাম। আচ্ছা, মানে এমনি কোনো দাম আপনি বলতে না চাচ্ছেন না, আমি কোনো দাম বলি না। এখন তো অনেকে অনেক দাম হাঁকায় যারা বড় না, গরু আমি পালে। দাম বলি না। দাম আমার গরু দেখে হেরা পয় পছন্দ হইলে দাম কইব, আমার মন মতো হইলে আমি বিক্রি করে ফেলাম। আচ্ছা আচ্ছা, তো আপনার কি এই বছরই তো বিক্রি করা মানে চিন্তা ভাবনা, কারণ যেহেতু 5 বছর হয়ে গেছে? না, আমি এবছর বিক্রি করে ফেলাম। এটা দাঁতে এখন কয়টা হয়ে গেছে? দাঁত আছে 8টা আছে। আচ্ছা, তো এই গরুটা কি জাতের গরু এটা জানেন? এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান গরু। হুম, ঠিক আছে, তো আপনার কি ভবিষ্যতে এই ধরনের আরো বড় গরু পালন করার ইচ্ছা আছে না? এটা বিক্রি করে ফালাই লই, বিক্রি করে সাইরা তারপরে যদি আল্লাহ এমন একটা মন মানুষ এটার উপরে যে খরচ করছি খরচের পরিমাণ যদি আহে তে আরো ফালুম। গরু তো আর আমার 2টা আছে। ঠিক আছে, যদি আপনি লাভবান হন এটা বিক্রি করে, হইতে আমি ফালুম আরো আচ্ছা গরু, লাভের আশা দেখলে পালবেন পালুম ভবিষ্যতে। গরু জিয়ান ভবিষ্যতে। আচ্ছা, তো আন্টি আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার আসলে তো এখন যে মহামারীতে তো আসলে অবস্থা এমনিতে খারাপ, গত বছর বড় গরু খুব একটা বিক্রি হয় নাই, হ্যাঁ খুব কমই হয়েছে, তো কি মনে হচ্ছে বিক্রি হবে? আলহামদুলিল্লাহ, রিজিকে যদি থাকে, আল্লাহ যদি রহমত করে তাহাতে বিক্রি হইতে পারে। আচ্ছা, তো আপনার তো অনেক বড় গরু বাড়িতে নিশ্চয়ই মানে অনেক বড় বড় ব্যাপারীরা আসার কথা, যেহেতু এরকম গ্রামের মধ্যে এত বড় একটা গরু রয়েছে, তো ব্যাপারীরা কি বাড়িতে আসতেছে, দরদাম আস্তে করতেছে? আস্তে টুকটাক, কিন্তু হইলো আমাদের গ্রামে এই গরু নেওয়ার মতন কোনো উপযুক্ত কোনো লোক নাই। গ্রামে কি এত বড় গরু কিনবে? গ্রামের মধ্যে এত উপযুক্ত লোক নাই, অনেক বাহিরের লোকেরা যদি আসে তার পয় পছন্দ হয়, দাম উন্নত মানের হয়, তা আমি বিক্রি করে ফেলাম। ঠিক আছে, দোয়া করি আন্টি, আপনি 5 বছর যাবৎ খুব কষ্ট করে গরুটা পালন করছেন, আপনি আপনার গরুটার একটা ন্যায্য দাম পান, যাতে আপনি ভবিষ্যতে আরও মানে বড় বড় গরু পালতে উদ্বুদ্ধ হন। তো আপনার কাছ থেকে একটা জিনিস জানি, এই যে আপনি মানে গৃহস্থলী কাজ করার পাশাপাশি এরকম গরু লালন পালন করছেন, এতে আপনার সমস্যা হয় না কোনো? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। বাচ্চা আছে, আমার ছেলে আছে বড়, 18 বছর বয়স। আমার বাচ্চার বাপ আছে, তে এরা দেখাশোনা করে, এরাও গরুর সব যত্ন করে, অন্য কোনো কাজকর্ম করে না। আর যে খাবার আনবার কাম এটা আনে গিয়া, তে এর পাশাপাশি আমিও 3 জনে এটা করি, পালন পালন করি। ঠিক আছে, তো আপনি যদি একটু মানে এরকম আমাদের বাংলাদেশে যারা নারী আছে, যারা গৃহস্থলী কাজ করে, তারপর দেখা যায় তারা অবসর থাকে, তো তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে তারা কি চাইলে এরকম পারবে কিনা, যদি এরকম বড় গরু পালতে? আছে এরকম যদি মহিলারা আছে, যদি তাদের সাহস বা আমার মতন বা আরো 2-1 জনের মতন থাকে, তারা চেষ্টা করলে পারবো। চেষ্টা করলে পারবে? চেষ্টা করলে পারবো, আসলে চেষ্টা করলে সবকিছুই পারা যায়। সবকিছুই পারা যায়।
চেষ্টা করলে সবই সম্ভব। সবই সম্ভব। আচ্ছা, তো চলেন আপনার আরো একটা গরু আছে, সেই গরুটা আমরা একটু দেখি। আচ্ছা, আন্টি, এটাই কি আপনার দ্বিতীয় সেই গরু? জি আন এটা শুরুটা আচ্ছা, তো এটার নাম জানি কি? বাবু। বাবু। আচ্ছা, তো এটা কি জাতের গরু? এটা অস্ট্রেলিয়া ওই। এটা অস্ট্রেলিয়ান গরু। জি আন। আচ্ছা, এটা হচ্ছে 4 বছর ধরে পালতেছেন? 4 বছর ধরে বলতেছি। আচ্ছা, তো এর ওজন আছে কেমন এই গরু? 30 মণ ওজন আছে। 30 মণ? জি আন। এটাও কি ডাক্তার ফিতা দিয়ে মেপে ডাক্তার করছে? দুনুরে মাপ দিয়ে গেছে। আচ্ছা, তো বাবুর দাম কি বলা যাবে নাকি এটা? না, বাবুর দাম দুনুরার দামে আমি কিছু বলি নাই। আচ্ছা, দাম যদি মোবাইলে যোগাযোগ আছে বা আমাদের গ্রাম দেশে লোকিব চলাফেরা সুবিধা হয়, যদি কেউ আয়া নিজস্বভাবে দেখা দাম হয় তা আমি বিক্রি করে পেলাম। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যাতে আমার দর্শকরা যোগাযোগ করতে পারে আপনাদের সাথে। 01787324922 এই নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ তারা করলেই ইয়ে পাওয়া করতে যাবে। পারবে। জি। ঠিক আছে। আচ্ছা আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনি খুব কষ্ট করে এই গরু দুটি লালন পালন করছেন, আমরা জানতে পেরেছি, যার জন্য আপনার এখানে ছুটে চলে আসা। তো আমরা দোয়া করি আপনি যেন আপনার সেই কষ্টের একটা ন্যায্য মূল্য আপনি পান, সেই দোয়া রেখে আপনার কাছ থেকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমরা বিক্রি করে ফেলাইতে। ঠিক আছে।